I'd rather be hated for who I am than loved for who I am not. এই একটা লাইনই হয়তো কার্ট কোবেইনকে বোঝার জন্য যথেষ্ট। মজার ব্যাপার কি জানো, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রকস্টারদের একজন আসলে কখনো রকস্টারই হতে চাননি। তিনি গান বানাতে চেয়েছিলেন, মানুষের সামনে নিজের ভেতরের বিশৃঙ্খলাটা খুলে দিতে চেয়েছিলেন, কিন্তু পৃথিবী তাকে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলল। আর সম্ভবত সেখান থেকেই শুরু হয়েছিল তার সবচেয়ে বড় যুদ্ধ। আমি যখন কলেজে পড়ি তখন প্রথম নির্ভানা শুনি। শুরুটা ছিল স্মেলস লাইক টিন স্পিরিট দিয়েই, কিন্তু অদ্ভুতভাবে আমি গানের শব্দের চেয়ে মানুষটাকে নিয়ে বেশি কৌতূহলী হয়ে গেলাম। কারণ যতই তার সাক্ষাৎকার দেখতে লাগলাম ততই বুঝলাম এই লোকটা অন্যরকম। ক্যামেরার সামনে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তিতে থাকে, ফেম নিয়ে বিরক্ত, নিজের ফ্যান্সদের নিয়েও মাঝে মাঝে অদ্ভুত দূরত্ব বজায় রাখে। প্রথমে মনে হয়েছিল হয়তো অহংকারী, পরে বুঝলাম না, সে আসলে ভয় পেত, অদ্ভুত সব ভয়। কার্ট একবার বলেছিলেন, ওয়ান্টিং টু বি সামওয়ান এলস ইজ আ ওয়েস্ট অফ দ্য পার্সন ইউ আর। এই কথাটা শুনে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, কারণ আমরা প্রায় সবাই অন্য কারো মতো হতে চাই। কেউ সফল মানুষের মতো, কেউ ধনী মানুষের মতো, কেউ জনপ্রিয় মানুষের মতো। আর কার্ট বলছে, তুমি নিজের জীবনটাই নষ্ট করছো। তার জন্ম ১৯৬৭ সালে ওয়াশিংটনের ছোট্ট শহর অ্যাবারডিনে। সাধারণ একটা পরিবার, কিন্তু খুব অল্প বয়সেই পৃথিবী তাকে একটা কঠিন শিক্ষা দিয়ে দেয়, তার বাবা মায়ের ডিভোর্স। অনেক মানুষই ডিভোর্স দেখে, কিন্তু সব মানুষ একইভাবে সেটা অনুভব করে না। কার্টের ক্ষেত্রে এটা যেন তার ভেতরের পুরো পৃথিবীটাই বদলে দিয়েছিল। সে নিজেকে কোথাও পুরোপুরি নিজের মনে করতে পারত না। এই বিলং না করার অনুভূতি পরে তার প্রায় সব গানেই ফিরে ফিরে এসেছে। কার্টের একটা জিনিস আমার সবসময় ভালো লাগত, সে কখনো পারফেক্ট হতে চায়নি। আজকের দিনে সবাই নিজেদের বেস্ট ভার্সনটা দেখায়, সোশ্যাল মিডিয়ায় হাসি, সফলতা, বিলাসিতা, কিন্তু কার্ট, সে নিজের ভাঙা অংশগুলোও লুকায়নি। হয়তো এ কারণেই এত মানুষ তার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়। নির্ভানা যখন জনপ্রিয় হতে শুরু করল তখন পৃথিবী উল্টে গেল। একটা অ্যালবাম, তারপর হঠাৎ সবাই তাকে চিনে ফেলল। এটাই তো স্বপ্ন হওয়ার কথা, তাই না? হাজার হাজার ভক্ত, স্টেডিয়াম ভর্তি মানুষ, অসংখ্য টাকা, খ্যাতি। কিন্তু কার্টের কাছে এগুলো আশীর্বাদ ছিল না, বরং বোঝা। সে একবার বলেছিল, আই নেভার ওয়ান্টেড টু সিং, আই জাস্ট ওয়ান্টেড টু প্লে রিদম গিটার। কথাটা শুনলে অবাক লাগে। যে মানুষটাকে পৃথিবী ইতিহাসের অন্যতম বিখ্যাত ফ্রন্টম্যান হিসেবে মনে রাখে, সে নিজেই বলছে সে আসলে সামনে থাকতে চায়নি, সে পেছনে থাকতে চেয়েছিল। আমার মনে হয় কার্ট মানুষের ভালোবাসাকে ঘৃণা করত না। সে ঘৃণা করত যখন মানুষ একজন শিল্পীকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দেয়। তুমি তখন আর মানুষ নও, তুমি একটা পোস্টার, একটা টি শার্ট, একটা ব্র্যান্ড, একটা ব্যবসা। কার্ট খুব সাধারণ জীবন পছন্দ করত, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছোট ক্লাবে গান বাজানো, নিজের মতো থাকা। সে কখনো সেই চকচকে রকস্টার ইমেজটা বানাতে চায়নি। সমস্যা হল পৃথিবী তাকে সেটা বানিয়েই ফেলল। তার গানগুলো শুনলে একটা জিনিস বারবার মনে হয়, সে কখনো উত্তর দেয় না, সে প্রশ্ন করে, নিজেকেও, পৃথিবীকেও, আমাদেরও। হয়তো এ কারণেই তার গান এত বছর পরও পুরনো লাগে না। কার্ট বলেছিল, দ্য ডিউটি অফ ইউথ ইজ টু চ্যালেঞ্জ কারাপশন। এই একটা লাইনে তার পুরো বিদ্রোহী মনটা লুকিয়ে আছে। তার কাছে বিদ্রোহ মানে শুধু চিৎকার করা ছিল না, বিদ্রোহ মানে মিথ্যার সঙ্গে আপোস না করা। কিন্তু একটা সত্যিও আছে, কার্টের জীবন সহজ ছিল না। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত সংগ্রাম, সম্পর্কের জটিলতা, আর হঠাৎ করে পাওয়া বিশ্বজোড়া খ্যাতি, সব মিলিয়ে তিনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। তার জীবনের শেষ অধ্যায় খুবই বেদনাদায়ক, আর সেটাকে কোনোভাবেই রোম্যান্টিক করে দেখার সুযোগ নেই, বরং এটা মনে করিয়ে দেয় একজন মানুষ বাইরে থেকে সফল দেখালেও ভেতরে গভীর সংগ্রামের মধ্য দিয়ে যেতে পারেন। আজও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কার্ট কোবেইনের সবচেয়ে বড় অবদান কি,
আমি বলবো, সে রক মিউজিক বদলায়নি। সে মানুষকে সত্য বলার সাহস দিয়েছে, অসম্পূর্ণ হওয়ার সাহস দিয়েছে, কাঁদার সাহস দিয়েছে, নিজের মতো থাকার সাহস দিয়েছে। শেষ করার আগে আবার সেই লাইনটা বলি, I'd rather be hated for who I am than loved for who I am not. হয়তো এটাই কার্ট কোবেইনের পুরো জীবনকে সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে। সে নিখুঁত ছিল না, সে শান্তও ছিল না, সে সব প্রশ্নের উত্তরও জানত না, কিন্তু একটা জিনিস সে শেষ পর্যন্ত ধরে রেখেছিল, নিজের সত্য। আর হয়তো সেই কারণেই ১৯৯৪ সালে একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেও কার্ট কোবেইন নামের শিল্পী আজও বেঁচে আছেন। প্রতিবার যখন কোথাও একটা বিকৃত গিটারের শব্দ ওঠে, প্রতিবার যখন কোনো তরুণ নিজেকে সমাজের সঙ্গে বেমানান মনে করে, প্রতিবার যখন কেউ ভিড়ের মধ্যে থেকেও একা অনুভব করে, সেখানেই কোনো না কোনোভাবে কার্ট কোবেইন আবার ফিরে আসে। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার প্রিয় মানুষটার গল্প শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই গল্পের কিছু কথা আপনার মনেও থেকে যাবে, হয়তো কোনো নির্জন বিকেলে কিংবা জীবনের কোনো অপ্রত্যাশিত মুহূর্তে। আবার দেখা হবে নতুন কোনো অডিও বুকে, নতুন কোনো গল্প, নতুন কোনো ভাবনা, কিংবা এমন কোনো প্রশ্ন নিয়ে যার উত্তর হয়তো আমাদের কারো কাছেই পুরোপুরি নেই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে খুঁজে যেতে ভুলবেন না। ধন্যবাদ।